এগুলো তো খালি ঝাউ জঙ্গল। ঝাউ জঙ্গলে আজকে খামু। হাই রে লেবু রে, যখন দোকানত নিয়ে যাই তখন লেবুর কোনো দামই থাকে না। আজকে মাটির পাতিলে কাঁঠাল সিদ্ধ দিছো? বড়ি স্বাদি টক, কুল বড়ি উনকে কিনে খাওয়াই যাবে না। ওটাই কিনে খাবো মনে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো বাড়ির সামনে 2 দিন বৃষ্টির পরে আজকে সুন্দর একটা আবহাওয়া, সকালের রোদ সেই সাথে বাতাস, বেশ ভালোই লাগতেছে। তো আমরা একটু সামনের পরিবেশটা উপভোগ করার জন্য এই জায়গাতে দাঁড়িয়ে আছি। কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে, 2 দিন বৃষ্টির পর কোনো রোদ নাই, কিছু নাই। 2 দিন পর আজকে রোদ উঠলো, আর রোদ দেখেছে খালি গরম, তাও কিন্তু না, অনেক সুন্দর বাতাস হচ্ছে। সকালের এই বাতাস গায়ে লাগালে তো ভালোই লাগে। ওই গাছ এগুলো ঠিকঠাক করা লাগবি খুঁটো দিয়ে। ইনকে থাকার ভিতরে এক মাস লেগেছে। গতকালকে বেশ কয়েকটা গাছ কিনে আনছি হাট থেকে, ঠিক ফলের গাছ। তো এটা হচ্ছে পেয়ারার গাছ, থাই পেয়ারা বলছে। তো থাই পেয়ারা এখন ধরলে বোঝা যাবে কি অবস্থা। আর 2টা লিচুর গাছ নিছি, তার মধ্যে এটা এই যে নদীর পাড়েই একটা লাগালাম। এটা মনে হয় একটু শ্যামার মধ্যে পড়ছে না? গাছের গোড়া এই যে উপরে গাছ, তো দিছিলেন কি কি জিনিস? দিছি। পিঁপড়ে কমা দেখা যাচ্ছে, তাহলে আবার দেওয়া লাগবে। ওই যে পানি দিছি যে পরে গাছের গোড়া, পিঁপড়ে মাটি তোলার মতো দেখা যাচ্ছে। তবে এই লিচুর গাছটা এই জায়গায় লাগান ঠিক আছে, একদম ঠিকঠাক। ঘরের কানিত সমস্যা নাই, রোদও পাবি, আর রোদও পাবি সারাদিনের। এখন একটু যে গাছের ছামা পড়ছে, তারপর সারাদিনের রোদ আছে। হাই রে লেবু রে, যখন দোকানত নিয়ে যাই তখন লেবুর কোনো দামই থাকে না। এই সাইজ লেবু এত বড়, এগুলা তো তাও হয়নি। ঘরত দেখছেন কত বড় বড় আছে। কি সাইজ! এই লেবু বলে 1 টাকা পিস। মানে আমরা কিনবে গেলেই দাম বাড়ে, মানে 5-7 টাকা 10 টাকার নিচে তো দেয়ই না। প্যাকেজ কিনে ঠিকই, পরে ওই বেচা আবার বেশি দামে। যে বড়ির গাছ আনছেন, দেশি বড়ি না কুল বড়ি সেটা শুনছে? ইয়ে বড়ি, ওই যে বাজার থেকে যে বড়ি কিনে কুল বড়ি, কিন্তু এটা হচ্ছে মিষ্টি জাত। এর মধ্যে নাকি কয়েক প্রকার আছে। নাম ঠিক হয়নি। কে? ওরা তো কালকে আমার শোনার মনেই নেই। দেশি বড়ি তো নিব না, কে? ওর ইচ্ছেই নাই। কুল বড়ি কিনেও খাওয়া যাবে, দেশি বড়ি টক বড়ি, বড়ি স্বাদি টক, কুল বড়ি উনকে কিনে খাওয়াই যাবে না। ওটাই কিনে খাবো মনে। কি মন খারাপ হলো, রাগ করলা? আসলেও কালকে আমার মনে নাই এই কথাটা শোনার, কথাটা শুনে ভালো লাগলো না। সিম হয় আমাদের গাছে, দেখেন সিম হচ্ছে। এই সময় তো সাধারণত সিম হয় না, সিম হয় শীতের মধ্যে। প্রচুর ফুল গাছের উপরে, দেখেন সেই অবস্থা, মেলা ফুল অনেক। উপরে তো মেলা ফুল, কিন্তু নিচে জিনকে আটকিছে উনকে উপরে আটকা লাগবে। ফল না আটকিলে ফুল দিয়ে তো লাভ নেই। আজকে সকালে তো আব্বা আম্মু নাস্তা করছে, তো আমরা তো এখনো কিছু খাইনি। কি খাবা? খই দিয়ে কাঁঠাল খাই। তাই আম্মু কি কয়? টিকা দেওয়া লাগবে, কাঁঠাল বিরিয়ানি করে করছে, টিকা দেওয়া লাগবে। ও বাবা, তারা কি এত কিছু দেয়? বিএনের বাড়ির খবর নিচ্ছে। যতগুলো কাঁঠাল ভাব দেওয়া আছে সবই বিরিয়ানি করে ওই বাড়ি তো অর্ধেক দিমুনি। তরকারি রান্ধে ওই বাড়ি দিবি? হ্যাঁ দিবি। চলো, খিদে লাগছে, খাই কিছু। কি খই বাছার কাজ হচ্ছে? ধান পাওয়া যায়? পাকা কাঁঠাল দিয়ে খই। এটা ওই যে কাঁঠালে তোমার অনেক সময় রস চিপে ওটা দিয়ে মাখা ভাল লাগে, ওটাই খেলাম আজকে। তাই
আর এই কাঁচা কাঁঠাল কি সেদ্ধ? এগুলো সিদ্ধ। এটা আমার কড়া পোকা ধরছে। এটা হচ্ছে কড়া পোকা এটি। ও বাবা, এর উপর দিয়ে এটা কি বেড়াচ্ছে? হুম, বেড়াচ্ছে একটু পোকা। বেড়ায় বেড়াবি তো। ওই যে কেল্লে টেল্লে বেড়ায় না, ওই যে আবার ভয় করে। এই ভাল লাগে ইচ্ছে খেতে। তুমি ভালো লাগে, খুবই ভালো লাগে খুব। কাঁঠালের ওয়াগুলো বড় বড় সাইজ না, আছে মোটামুটি বড়ই। তাহলে আজকে কাঁঠাল দিয়ে খই। আরে ছোটবেলা দাদা দাদিরা তো বেঁচে থাকতে প্রায় এই সিজনে খালি কাঁঠাল আর খই, কাঁঠাল খই মুড়ি, এগুলোই সকালের খাবার আগে। এটা কি শ্বশুর বাড়ির থেকে পাঠাচ্ছে কাঁঠাল? সেই কাঁঠাল সেদিন রাত্রিরে আব্বু আর আম্মু অর্ধেক খাচ্ছে আর এতখানি আসছিল। কালকেও তো কি কি পাঠাচ্ছে? কালকে পাঠাচ্ছে আম। আম, এই যে আম পাঠাচ্ছে শ্বশুর বাড়ির থেকে না? কি আম এটা? বাড়ি ফোর? হ্যাঁ, সেই লম্বা। ওটা ব্যারি ফোরকা। এটা কি? ওটা হচ্ছে বানানা। এটা বানানা? হ্যাঁ। আর বাড়ি ফোরে যেটা? না না না, ব্যারি ফোর ওটা মানে কি জানি না, তবে ব্যারি ফোর উগলে নয়। ব্যারি ফোর যে তাহলে তুমি নামই জানো না, হুদাই খালি নাম করছো। শ্বশুর বাড়ির থেকে এগুলো পাঠাই শখ করে, আর মানুষ ভাবে চায়া চায়া নেয়। এর আগে যে দেখলে না ভিডিওর কমেন্টে কি সব কথাবার্তা। ঈদের সাজন। ওই যে ঈদের যখন মানে সাজন দিল, সবাই উল্টাপাল্টা ভাবা শুরু করলো যে শ্বশুর বাড়ির থেকে নেওয়া হয় না, কিসের জন্য নিয়েছেন, এই সেই দিলেই কি নেওয়া লাগবি, নানান জনের নানান কথা। তা আমরা তো জোর করে তো কিছু নেই না, চায়াও নেই না। এখন শ্বশুর যদি দেয় জামাইয়ের বাড়ি, তাহলে কি করার আছে? তাহলে এখন ছানে রস, সেই রস দিয়ে খই খাওয়া। এই কামটা আমার খুব বিরক্ত লাগে। ওটা বিরক্তর কামই, এত সহজ নয়। বিসমিল্লাহ। কাঁঠালটা মিষ্টি আছে, সেই স্বাদ পাচ্ছি, মনে হচ্ছে সে 2011-12 সালে চলে গেছি হাই স্কুল জীবনে। তখন তো দাদি বেঁচে। তো আমাদের তো সকালের নাস্তা করা শেষ। খই, কাঁঠাল, এই বাঙ্গি। এই যে আপনাদেরকে একটা কথা বলি, এটা হাইব্রিড বাঙ্গি। এই বাঙ্গির কিন্তু কোনো প্রকার স্বাদ নাই, দেখতে সুন্দর, সাইজে বড়, এর থেকে আর কিছুই না, শক্ত। তো আমার আম্মা এটা খেতে চাইছিল বাঙ্গি, তো আমার আব্বা করছে কি বাজার থেকে এই বাঙ্গিটা আনছে। আমরাও প্রথমবার খেলাম, কোনো প্রকার স্বাদ নেই, কিচ্ছু নাই, শশার মতো। তো বাঙ্গি যদি খেতেই হয় তাহলে দেশি বাঙ্গি খাওয়াই ভালো, দাম একটু বেশি হলেও স্বাদে ভালো। এখন কি দুপুরের খাবার তৈরি হচ্ছে, রান্নার প্রস্তুতি? এগুলো তো খালি ঝাউ জঙ্গল। ঝাউ জঙ্গলে আজকে খামো। কি এগুলা? শাক, তেলা কচুর পাতা, তেলাকচু, পেপুল, মিশালা শাক। মিশালা শাকের চচ্চড়ি? এমনি না মাছ দিয়ে? মাছ দিয়ে। আর এইদিকে কাঁঠাল, কাঁঠাল বিরিয়ানি হবে আজকে না? সিদ্ধ। সিদ্ধ? কাঁঠাল সিদ্ধ হলো? হয়ে গেছে, তেলানি দেওয়া লাগবে। আজকে মাটির পাতিলে কাঁঠাল সিদ্ধ দিছো? সিদ্ধ হয়ে গেছে। কারাইত কি চচ্চড়ি? ওই যে শাক দিয়ে, মাছ দিয়ে চচ্চড়ি। শাক, ট্যাংরা মাছ চচ্চড়ি। ভালোই। তো কাঁঠাল তেলানি হয়ে গেল, সিদ্ধ তেলানি। ওটা কি সরে দেওয়া লাগিচ্ছে না? ও সরান। বাস, সেই সেন্ট বের হচ্ছে, তেলানির সেন্ট। তো আজকে আমাদের দুপুরের খাবার আয়োজনে এই যে কাঁঠাল সিদ্ধ, সাথে চচ্চড়ি আছে, আর ওই তো চুলায় দেখতে পাচ্ছেন ভাত উঠিয়ে দিছে আর কি। তো সকালে তো দেখলেনই আমরা কাঁঠাল আর হচ্ছে খই খেয়ে মোটামুটি দুপুর বেল পর্যন্ত কাটিয়ে দিলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার খাবো আর কি।
তো আজ এই পর্যন্তই। যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।